হ্যালো এভরিওয়ান। আজকে আমি ক্লাস 6-এর 1.3 ভগ্নাংশ চ্যাপ্টারটার ব্যাপারে একটু আলোচনা করব। এখানে আমি এখন করছি পেজ নাম্বার 18 ভগ্নাংশ, ঠিক আছে। এখানে বলেছে আমি একটি সাদা আয়তাকার কাগজ লম্বালম্বি সমান 3টি ভাগ করলাম এবং রং দিলাম। এই সাদা আয়তাকার কাগজটাকে লম্বালম্বি 3টে ভাগ করা হয়েছে এবং রং দেওয়া হয়েছে। এটা গেরুয়া, সাদা এবং সবুজ। এবার বলছে গেরুয়া রং কত অংশ দিলাম। দেখো 3টে ভাগ করেছে, তার একটা ভাগে গেরুয়া দেওয়া, তাই এটাকে বলা যেতে পারে 1/3 অংশ। যটা ভাগ হবে সেটাকে নিচে লিখবো এবং তার মধ্যে যেটা কালার, যত কটা কালার করা আছে সেটাকে উপরে লিখবো। এখানে 3টে ভাগ আছে তাই 3, আর একটা গেরুয়া রং আছে তাই 1। ঠিক একইভাবে একটা ঘরে সাদা করা আছে, তাই ভাগ তো সেই 3টেই আছে, তাই 3 আর সাদাও 1 আছে, তাই এটাও 1/3 অংশ। আর একটা ঘরেই সবুজ রং করা আছে কিন্তু ভাগ 3টে আছে, তাই 3, আর যেহেতু একটা ঘরে সবুজ রং করা তাই 1/3 অংশ সবুজ রং করা আছে। এবার বলছে সীমা আমার মতো কাগজ নিয়ে রং করলো এবং কতটা রং করলো দেখি। দেখো সীমা করেছে 3টে ভাগ করেছে। কটা ভাগ? 3টে ভাগ, লিখে নিলাম। বলছে তার মধ্যে গেরুয়া কটা ভাগে আমি দেখতে পাচ্ছি। গেরুয়া দেখতে পাচ্ছি 2টো ভাগে রং করে আছে। তাহলে গেরুয়ার কত অংশ রং করা আছে? টোটাল 3টে ভাগ, নিচে 3 আর 2টো ভাগ রং করা আছে তাই 2, তাহলে গেরুয়া রং করা আছে 2/3 অংশ। একইভাবে দেখছি একটা ঘরেই সবুজ রং করা আছে, তাহলে টোটাল 3টে ভাগ, তার একটা ঘরে সবুজ রং করা আছে, তাই এটা বলা যেতে পারে 1/3 অংশ। ওকে, ঠিক একইভাবে এই ত্রিভুজটার 2টো ভাগ করা আছে, তার একটা ভাগে নীল রং করা আছে, তাহলে আমি বলতে পারি এর অংশটা কত হবে। যেহেতু 2টো ভাগ আছে তাই 2 নিচে, আর তার মধ্যে একটা ভাগে কালার করা আছে তাই 1/2 অংশ। এবার এখানে প্রশ্নে বলে দিয়েছে যে 1/4 অংশে রং দিই, তার মানে 4টে ভাগ, যেহেতু 4 বলে দিয়েছে তাই 4টে ভাগ আছে, তার কত ভাগে রং দিতে হবে? 1 ভাগে, তাই একটা ঘরে রং করলাম। ওকে, এইভাবে তোমাদের আরও কিছু অঙ্ক দিয়েছে বইতে, আমি করে দিয়েছি। এটা বলেছে 3/5 অংশে রং দিই। 5 অংশ মানে 5টা ঘর আছে, তার কটা ঘরে রং দিতে হবে? 3টে ঘরে, 3টে ঘরে দিয়ে দিয়েছি। এটা 3/4 অংশে রং দিতে বলেছে। 4 অংশ মানে 4টে ঘর আছে, তার মধ্যে 3টে ঘরে রং দিতে বলেছে, দিয়ে দিয়েছি। এটাও 2/5 অংশ বলেছে, 5টা ঘর করেছি এবং তার 2টো ঘরে রং করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অংশ বললে কটা অংশ কত ঘরে রং করতে হচ্ছে। এখানে যেমন একটা ত্রিভুজ দিয়েছে, তার টোটাল 6টা ঘর ওরা কেটে দিয়েছে, তাই 6 নিচে থাকছে। তার 3টে ঘরে রং করতে বলেছে, তাই 3টে ঘরে রং করেছি, আর অংশটা হলো 3/6 অংশ। এখানে 9টা ঘর আছে, তার 4টে ঘরে রং করতে বলেছে। যেহেতু টোটাল 9টা ঘর আছে তাই 9 নিচে বসেছে, আর কটা ঘরে রং করতে বলেছে? 4টে ঘরে, তাই এখানে 4/9 অংশ। একইভাবে এখানে 10টা ঘর আছে, তার মধ্যে 5টা ঘরে যদি রং করতে বলে তাহলে 5টা ঘরে আমরা রং করেছি এবং অংশটা হবে 5/10 অংশ। এই জায়গাটা দেখো, এই অঙ্কটায় তোমার এইখানটা টোটাল 2টো ভাগ করা আছে, এই মাঝখান দিয়ে দেখো 2টো ভাগ করা আছে, এদিকে একটা ভাগ এদিকে একটা ভাগ, তাহলে 2 নিচে, আর তার 1 ভাগে রং করতে বলেছে। 1 ভাগটা টোটালটা এই ঘুরে গিয়ে এই টোটালটা রং করে দিয়েছি, তাহলে এটা হয়ে গেল 1/2 অংশ। তাহলে আমরা বলতে পারি যে যদি কোনো অংশ রং করতে বলে, টোটাল যত কটা ভাগ থাকবে সেইটা ওই অংশের লেখার সময় নিচে বসবে এবং তার মধ্যে যে কটা ভাগে আমরা কাজ করছি সেই নাম্বার ভাগটাই আমার উপরে বসবে। ওকে, যেমন এটার ক্ষেত্রে টোটাল ভাগ আছে 3টে, তার মধ্যে আমাকে বলেছে যে সবুজ রং কত অংশে আছে, তাহলে আগে অংশ লেখা মানে আমরা জানি ভগ্নাংশে লিখতে হবে, তো ভগ্নাংশের নিচে কোনটা বসবে? টোটাল যত কটা ভাগ করা হয়েছে, এখানে 3টে ভাগ করা হয়েছে, বসে পড়েছে 3, এবং তার মধ্যে একটা ঘরে সবুজ রং করা আছে তাই উপরে 1 বসবে। এইভাবে তোমরা ভগ্নাংশটা করতে পারবে। এরপর আমরা চলে যাব পরের পেজ 19-এ। পেজ নাম্বার দেখো, 19-এ বলেছে যে কাল ঝড়ে আম পড়ে গেছে। আমি একটা আম ঝুড়িতে কুড়িয়ে এনেছি, কিন্তু 20 আনা আমের মধ্যে কিছু আম পচা। পচা আমগুলো ফেলে দিলাম। এখন বলছে কত অংশ আম ফেলে দিলাম সেটা হিসাব করতে হবে। কিন্তু এরা বলেছে যে 20 আনা আমের 1/3 অংশ পচে গেছে। 1/3 অংশ মানে কটা আম সেটা আমাকে বার করতে হবে। টোটাল ছবিতে আমের 1/3 অংশে লাল গোল দাগ দিই। ছবিতে আম আছে কটা? 12টা। কটা আম আছে? 12টা। এবার এর 1/3 অংশে লাল গোল দাগ দিই। 1/3 মানে প্রত্যেকটা 3টে আমের একটা করে। ওকে, তাহলে 1 2 3, এই 3টে আমের মধ্যে একটা পচা,
লাল দাগ দিলাম। 1 2 3 এই তিনটের মধ্যে একটা পচা, গোল দাগ করলাম। 1 2 3 এই তিনটে আমের মধ্যে একটা পচা, গোল দাগ করলাম। 1 2 3 এই তিনটে আমের মধ্যে একটা পচা, গোল দাগ করলাম। তাহলে কটা আম পেলাম? 1 2 3 4। তাহলে বলতে পারি যে পচে গেছে ছবির মোট আমের 1/3 অংশ, মানে 4টি আম হয়ে গেল এটা। এবার জিজ্ঞেস করেছে ছবিতে ভালো আম আছে কত অংশ। দেখো 1/3 অংশ যদি পচে যায় তার মানে 3টে আমের মধ্যে একটা করে পচা, তার মানে 2টো করে ভালো আছে, তার মানে 2/3 অংশ ভালো আছে। তাহলে আমি সেটা বলতে পারি যে ছবিতে ভালো আম আছে 2/3 অংশ। এটা আবার বলছি, ছবিতে 1/3 অংশ আম পচে গেছে মানে প্রতি 3টে আমের মধ্যে একটা পচা, তার মানে বাকি 2টো ভালো। তাহলে ভালো আমের অংশ কত? 2/3 অংশ। এবার ছবিতে মোট আমের 2/3 অংশ মানে কটা আম হচ্ছে দেখি। দেখো মোট আমের 2/3 অংশ, মোট আম তো 12, তার মধ্যে তো 4টে পচে গেছে, তার মানে আমি ইজিলি বলতে পারি যে 8টা আম ভালো আছে। এটা অন্যভাবে ক্যালকুলেশন করে বার করা যায়। আপাতত তোমাদের যেহেতু ভগ্নাংশ স্টার্টিং হচ্ছে, আমি এটা ছবি থেকে বোঝাচ্ছি। এটা অন্যভাবে গুণ করে বের করা যায়, সেটাও আমি পরে বলে দেবো যখন আসবে। এবার বলছে ছবির ড্যাশটি আম পচা ও ড্যাশটি আম ভালো। তাহলে ছবির 4টি আম পচা আর 8টা আম ভালো আছে। তো এইভাবে আমরা এই অঙ্কটা সলভ করতে পারি। এবার বলছে আমার ছবিতে কোন মোট ফলগুলোর কত অংশ আছে খুঁজি। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ছবি দিয়েছে, এখানে 6টা আম আছে আর 2টো আপেল আছে। তাহলে ছবিতে মোট আপেল আছে মোট ফলের সমান 4 ভাগের 2 ভাগ, মোট ফলের সমান সমান 4 ভাগের 1 ভাগ। এই 4টের মধ্যে একটা, এই 4টের মধ্যে একটা, 4 ভাগে 1 ভাগ করে আপেল আছে, অর্থাৎ ছবিতে মোট আপেল আছে 1/4 অংশ। এবার ছবিতে আম আছে মোট ফলের সমান 4 ভাগের 3 ভাগ। তাহলে ছবিতে আম আছে মোট 3/4 অংশ। আমি বলতে পারি, এটা আরও ভালো করে বোঝো, যে ছবিতে আপেল আছে মোট সমান 4 ভাগের 1 ভাগ, মানে এই 1 2 3 4 এই 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1/4 অংশ। আর বাকি মোট ফলের 3 ভাগ, এই 1 2 3 এই 3 ভাগ হচ্ছে আম আছে, তাহলে এটা হচ্ছে 3/4 অংশ আম আছে। তাহলে পাশের ছবিতে যে লাল ফুল আছে মোট ফুলের সমান কত ভাগের কত ভাগ দেখব। দেখো এখানে ছবি দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না যে মোট ফুল কটা আছে। পাশের ছবিতে লাল ফুল আছে মোট ফুলের, দেখো এইটা একটা ভাগ, এটা একটা ভাগ, মোট ফুলের এটা একটা ভাগ। এই 3টে ভাগের মধ্যে 2টো ভাগে লাল ফুল আছে, তাহলে মোট ফুলের সমান 3 ভাগের 2 ভাগে কিন্তু লাল ফুল আছে। তাহলে আমি বলতে পারি লাল ফুল আছে 2/3 অংশ। ওকে, তাহলে সাদা ফুল কত আছে? সাদা ফুল মোট ফুলের 3টে ভাগ রয়েছে, তার 1 ভাগে সাদা ফুল আছে, তাই আমি বলতে পারি 1/3 অংশ। এরাও বুঝে নাও ভালো করে, তোমাকে মোট ফুল গুনতে হচ্ছে না, কিন্তু মোট ফুলটাকে 3টে ভাগ করছি, 3টে ভাগের মধ্যে 2টো ভাগে লাল আছে, তাই 3টে ভাগ, তার মানে 3 নিচে কটা ভাগে লাল আছে? 2, তাহলে 2/3 অংশ লাল ফুল আছে। 3টে ভাগ, তার মধ্যে 1 ভাগ সাদা আছে, তার মানে 3 নিচে 3টে ভাগ যেহেতু, তার 1 ভাগ সাদা আছে, তার মানে সাদা আছে 1/3 অংশ। আশা করি বোঝা গেছে। এরপরে দিয়েছে 2/5 অংশ। 2/5 অংশ মানে হচ্ছে সমান 5 ভাগের 2 ভাগ। তাহলে সমান 5টা ভাগ করছি, তার 2টো ভাগ নিচ্ছি, তাহলে কটা বল হচ্ছে? 4টে। ওকে, এবার বলছে 1/4 অংশ মানে সমান 4 ভাগের 1 ভাগ। দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে ভাগ, তার 1 ভাগ মানে কটা কয়েন? 2টো। ওকে, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশানটা ভগ্নাংশেরটা করতে পারি। এখন আমরা করব পেজ নাম্বার 20। এখন এখানে পেজ নাম্বার 20তে বলছে যে আমি একটা জানলার পাল্লা সম্পূর্ণ রং করে অন্য একটা পাল্লার কিছুটা অংশ রং করলাম, মোট কত অংশ রং করলাম দেখি। তোমরা এতক্ষণ দেখেছিলে যে কোনো ঘর কাটা আছে 5টা, তার মধ্যে 2টো অংশ রং করতে হচ্ছে, কখনো 3টে রং করতে হচ্ছে। এখন এখানে বলছে যে একটা পুরোটা রং করেছে এবং তারপরে আরেকটা জানলার এই এক অংশ রং, মানে একটা ভাগ রং করেছে এবং তার টোটাল ভাগ আছে 4টে। তাহলে এইটাকে যদি আমি ভগ্নাংশে লিখতে চাই কী করে লিখব? যেহেতু একটা পূর্ণ করেছে তাই আমি লিখব 1 পূর্ণ প্লাস 4টে ভাগের মধ্যে 1 ভাগ রং করেছে, তাহলে এটার অংশ কত হবে? 1/4। তাহলে এইটা যেটা পুরোটা করেছে সেটাকে আমি লিখব পুরো 1,
আর এটা যেহেতু 4টে ভাগের মধ্যে একটা রং করেছে, এটা আমি লিখব 1/4 অংশ। এই দুটোকে আমি যোগ করব, এখানে তাই করেছি 1 + 1/4। তাহলে এইটাকে আমি লিখতে পারি 1 পূর্ণ 1/4। তোমরা পূর্ণ অনেক আগেই শিখেছো। তাহলে 1 পূর্ণ 1/4 মানে কি, আমরা 8 ভাঙাটা জানি, 4 × 4 + 1, 5/4। আবার তুমি যদি যোগ করেও দেখো 4 লসাগু হবে, 4 × 4 + 1, 5/4। তাহলে এইভাবে আমরা একটা ভগ্নাংশ বের করতে পারি যেখানে কিছু কাজ পূর্ণ হয়ে গেছে এবং কিছু কাজ হাফ হয়ে রয়েছে বা কিছু অংশ হয়ে রয়েছে। এভাবে আমরা পুরো কত অংশ সেটা বার করতে পারি। এরপরে 3টে বল দিয়েছে, তার 2টো বল পুরোপুরি কালার করা রয়েছে, আরেকটা বলের হাফ কালার করা রয়েছে। তাহলে এইটা হচ্ছে পুরো একটা, এটা পুরো একটা, এটা হচ্ছে 1/2, দুটো ভাগ, তার মধ্যে একটা কালার করা আছে 1/2। তাহলে টোটাল পূর্ণ কটা? 2টো, তাই 2 প্লাস কটা, এই অংশটা কত? 1/2। তাহলে 2 + 1/2, 2 + 1/2 মানে কি 2 পূর্ণ 1/2, 2 পূর্ণ 1/2 মানে 2 লসাগু, 2 × 2 প্লাস 2 × 2 = 4 প্লাস 1, তার মানে হচ্ছে 5, 5/2। ওকে, তাহলে এটা হয়ে গেল 5/2। এবার এখানে 3টে ট্রায়াঙ্গেল দিয়েছে, 3টে ট্রায়াঙ্গেলের মধ্যে 2টো কমপ্লিট করা আছে, তার মানে এটা 1, এটা 1, আর এটার 1, 2, 3, 4, 5, 6, 6টা ভাগের মধ্যে একটা ভাগ কালার করা আছে। তাহলে এটার অংশ 1/6। তাহলে যোগ করব 1 + 1, 2, তার মানে 2টো পূর্ণ আর 1/6 কত হবে? 2 পূর্ণ 1/6। 2 পূর্ণ 1/6 মানে 6 নিচে থাকবে, 6 × 2 = 12 + 1 মানে 6 × 2 + 1, 6 × 2 + 1, তার মানে হচ্ছে 6 × 2 = 12 আর 1 13/6। এবার 13/6। ওকে, তাহলে আমি এটা বলতে পারি যে এখানে 13/6 অংশ রং হলো। এবার কত রং করব জেনে রং করার চেষ্টা করি। এতক্ষণ তোমরা দেখছে যে রং করে দিয়েছে, দিয়ে তার ভগ্নাংশটা আমি পার করছি যে এত অংশ রং করা আছে। এবার আমাদের এই ভগ্নাংশটা দিয়ে দেবে, আমাদেরকে কত অংশ রং করতে হবে নিজেদেরকে করতে হবে। এখানে দেখো 12/5, এটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে। এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে গেলে কী করতে জানা আছে? 12কে 5 দিয়ে ভাগ করে দেবো, 5 × 2 = 10 গেল, যেটা ফল থাকলো, ভাগশেষ থাকলো, যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচেই থাকে, ভাগশেষ এখানে বসে, উপরে এটা বসে যায়। তো এটাভাবে হয়ে গেল, মানে ভাগফলটা উপরে বসবে আর ভাগশেষটা সাইডে বসবে। তাহলে এটা গেল 2 পূর্ণ 2/5। ওকে, আমি একটা মিস্টেক করলাম, এটা হচ্ছে ভাগফলটা সাইডে বসবে আর ভাগশেষটা উপরে বসবে। তাহলে এটা গেল 2 পূর্ণ 2/5। তাহলে এই যে টোটালটা 2 পূর্ণ মানে 2টো রং করা হয়ে গেছে, আর 2/5 মানে 5 ভাগের 2 ভাগ রং করতে হবে। দেখো 5টা ভাগ করেছে, তো 2 ভাগ রং করেছে। একইভাবে 20/6 আর 11/4টা কীভাবে হবে আমি তোমাদের সেটা আমার খাতায় দেখাচ্ছি। দেখো 20/6কে যদি আমি পূর্ণ সংখ্যায় ভাঙি তাহলে হবে 6 তো থেকে গেল, আর ভাগফল যেটা সেটা সাইডে বসবে আর ভাগশেষটা উপরে বসবে। 3 পূর্ণ 2/6, 3 পূর্ণ মানে 3টে ঘর পূর্ণ কালার করেছি, আর 2/6 মানে 6টা ঘর করেছি, তার 2টো অংশ কালার করেছি। বোঝা গেল? এবার 11/4টাকে ভাঙি, 4 দিয়ে ভাগ করলাম 11কে, 2, 3, তার মানে 4 নিচে থাকলো, ভাগফলটা এদিকে বসবে, সাইডে বসে, আর ভাগশেষটা উপরে বসে। এবার 2 পূর্ণ মানে 2টো পুরোপুরি কালার করেছি, আর 3/4 মানে 4টে ভাগ করে 3টে কালার করেছি। তো এই গেল কীভাবে পূর্ণ, 2টো পূর্ণ বা 3টে পূর্ণ আর কিছুটা ভগ্নাংশ দিয়ে পুরো ভগ্নাংশটা কত হবে বের করার নিয়ম। তোমরা ভিডিওটা আবার দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে কমেন্ট সেকশানে জানাতে পারো।